হ্যালো গাইস, তো আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি এটা খুবই সহজ এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা বানাতে পারবে। এবং আমিও খুবই সহজ এবং খুব কম টাইমের মধ্যে এটা বানিয়ে ফেলেছি। তো এটা প্রথমে আমি দুটো আলু সিদ্ধ নিয়েছি। আমি আগেরই আলু সিদ্ধ ছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং আলু সিদ্ধটা ঠান্ডা হলে বেশি ভালো হয় মানে রেসিপিটি বানানোর জন্য। প্রথমে আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর এতে দিয়ে দেব কিছু পরিমাণ নুন এবং কিছু পরিমাণ বলতে আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটাতে আমি কোনো কাঁচা লঙ্কা বা পেঁয়াজ আমি মেখে দেবো না, ম্যাশ করে দেবো না। এবং এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। তো এটাকে এখন আমি আবার ভালো করে ম্যাশ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা সুন্দর করে ম্যাশ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সুন্দর করে গোল গোল করে নেব। এটা খুবই ইজি, এই জন্য আমি তোমাদেরকে দেখাইনি। তো গোল গোল করে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন মিশিয়ে এটাকে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এরপর আমি একটা প্যান গরম করতে দিয়েছি স্টোভ বা গ্যাসের উপর। তারপর আমি কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, যেটা সবসময় আমি ঘরে ইউজ করি, মানে বেস্ট চয়েস রিফাইন্ড অয়েল। এবং তেলটা গরম হয়ে গেলে একে একে গিল্লিগুলো ছেড়ে দিতে হবে, মানে পতিত গিল্লিগুলো ছেড়ে দিতে হবে। এরপর এটাকে কিছু সময় ধরে ব্রাউনিশ করতে হবে, পুরো পুড়ে গেলেও হবে না বা কাঁচা কাঁচা থাকলেও হবে না। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যেটাকে একটু রেড রেড হলে নামিয়ে দিতে হবে। সো আমি এখানে রেড রেড হলে এটাকে নামিয়ে দেব। এরপর কিছু জিনিস আমি এটার উপর মিক্স করব, যেটা মিক্স করলে এটা খেতে দুর্দান্ত লাগে এবং সেটা মিক্স করতে হবে, না হলে রেসিপিটা পুরো হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হয়ে গেছে, গিল্লিগুলো খুব সুন্দর এমন হোয়াইট হোয়াইট হয়ে থাকবে, বাট এটা ভালো করে ফ্রাই হয়েছে। এরপর এই যে পিউরিটা দেবো, এটার মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা রসুন, আদা এবং এর বাটা কিছু পরিমাণ আমি একটু মিক্স করে নিয়েছি। এখন আমি একটু কেচাপ ইউজ করব, তোমরা যে কোনো কেচাপ ইউজ করতে পারো। এখানে আমি মিষ্টি কেচাপটা ইউজ করছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ। তো এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেল। তো তোমরা এভাবে করে খুব সহজ পদ্ধতিতে বিকেলের স্ন্যাক্স হিসেবে এটাকে ইউজ করতে পারো, সরি ইউজ না, খেতে পারো। এটা খেতে দারুণ হয়েছে গাইস।